সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের পঞ্চমতম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও, যার বাংলা অর্থ বোঝায় যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল। এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বিগত কয়েক মাস ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে সিংহ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 20 মার্চ 2026, 21 মার্চ 2026 এবং 22 মার্চ 2026 থেকে আগামী 5ই এপ্রিল 2026 তারিখের মধ্যে সিংহ রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম কুণ্ডলিতে 20 মার্চ শুক্রবার, 21 মার্চ শনিবার এবং 22 মার্চ রবিবার দিন থেকে আগামী 31 মার্চ 2026 তারিখের মধ্যে গ্রহ গোচরের পরিবর্তন ঘটতে চলেছে। এই সময়কালের মধ্যে সিংহ রাশির লগ্নে অবস্থান করছে কেতু, সিংহ রাশির সপ্তমভাবে থাকছে রাহু, অষ্টমভাবে শনি, চলছে শনির ঢাইয়া। তবে সিংহ রাশির নবমে থাকছে বুধ ও শুক্র, সিংহ রাশির দশমে সূর্য যাচ্ছে তৃতীয়ভাবে, সিংহ রাশির একাদশে বৃহস্পতি হচ্ছেন মার্গী এবং সিংহ রাশির দ্বাদশে থাকছে মঙ্গল। এই সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে 2026 মার্চ মাসের শেষ পর্যায় থেকে এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে কি কি পরিবর্তন আসতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি এতদিনের কোন কোন দুঃখজনক পরিস্থিতি থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন এবার ঘোড়ার মতো ছুটতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। এরই পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকাদিকে কোন কোন জায়গাগুলোতে থেমে যেতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে, সমস্ত কিছুই আলোচনা করব আমরা আমাদের এই আজকের AJVT চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। প্রথমত সিংহ রাশির জাতক জাতিকাদিকে যেই বিষয়গুলিতে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো হলো কি না, এক, সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে বর্তমানে অষ্টমভাবেই অবস্থান করছে শনিদেব। তাই পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় একটু সতর্কতা বা একটু সচেতনতা অবলম্বন করুন। সতর্কতা অবলম্বন করে সমস্যা নাও হতে পারে, তাই সাবধানে থাকার চেষ্টা করুন। দ্বিতীয়ত সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টিতে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো সিংহ রাশির সপ্তমভাবে রয়েছে রাহু। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে বন্ধ করতে হবে আপনার হঠকারী ভাব, বাক্যের উগ্রতা, আপনার উগ্র মেজাজ, এগুলি কিন্তু আপনাকে বন্ধ করতেই হবে। কারণ দিনের পর দিন এই আপনার হঠকারী ভাব, উগ্রতা ভাব, দীর্ঘ মেজাজ এগুলি কিন্তু বেরিয়ে চলেছে, যার ফলে কিন্তু সম্পর্কের জায়গায় মনোমালিন্য সৃষ্টি হয়েছে। আপনি হয়তো চান না আপনার এই উগ্রতা ভাব, বেপরোয়া রাগী মেজাজ, কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে এই রাগ বদমেজাজ ভাবটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, যার মাধ্যমে কিন্তু আপনি বিপদগ্রস্ত হচ্ছেন। তো এই বিষয়টাকে আপনাকে অবশ্যই কন্ট্রোলের মধ্যে আনতে হবে। সিংহ রাশি হিসাবে ঘটতে চলে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো সিংহ রাশি হিসাবে সপ্তমে রাহু, একাদশে বৃহস্পতির মার্গীর সমগোচরের যোগ, যার ফলে সৃষ্টি হচ্ছে গুরু চণ্ডাল দোষ, যার মারফত পরিবারের যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে পরিবারের ছোট সদস্যদের কিন্তু সম্পর্কের জায়গায় মনোমালিন্য সৃষ্টি হচ্ছে গুরু চণ্ডাল দোষ, যার ফলে পরিবারের বয়স্ক মানুষদের সাথে ছোট মানুষদের হঠাৎ সম্পর্কের জায়গায় মনোমালিন্য, অশান্তি, মনের আমিল সৃষ্টি হচ্ছে। শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বাবা মায়ের সাথে সন্তানদের কিংবা যে কোনো ক্ষেত্রে গুরুজনের সাথে এই জায়গার সমস্যা কিন্তু চলেই আসছে। তাই মোটামুটিভাবে 20 মার্চ, 21 মার্চ এবং 22 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত সময়কাল পর্যন্ত এই সমস্যা চলতে থাকবে। তাই সতর্ক থাকুন। এরকম সমস্যা দীর্ঘদিন চলে এলে প্রতিকার করতে হবে রাহুর, ধারণ করতে হবে গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। অন্যদিকে সাড়ে সাথে চলছে অষ্টমে, যার ফলে যদি সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসে প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে নীলা পাথর কিংবা ধুতরা গাছের শিকড়। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা চতুর্থ সাবধান বাণীটি হলো আগামী সময়কালের মধ্যে আপনাদেরকে যেই কাজটি বন্ধ করতে হবে সেটি হলো শনিদেব কিন্তু অষ্টমে অবস্থান করছেই, যার কারণে যে কোনো জায়গায় টাকা পয়সা বিনিয়োগ করে ফেঁসে যেতে পারেন। তাই
এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো জায়গায় টাকা বিনিয়োগের দিক থেকে বা টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে কিন্তু অত্যন্ত সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। হতে পারে চাকরির জন্য, হতে পারে ব্যবসার জন্য, কিংবা কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য আপনি কোনো ব্যক্তিকে টাকা অ্যাডভান্স করতে চান, কিন্তু এই বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। একদম আবেগের বশে তাড়াহুড়ো করে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না যার দ্বারা কিন্তু আপনি বিপদগ্রস্ত হতে পারেন। অনেক সিংহ রাশির মানুষরা তো অলরেডি এই সমস্যায় ভুগছেন, তবে সিংহ রাশির এই সমস্ত ক্ষেত্রে পরিবর্তন আসছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ সাবধান বাণীটি হলো আগামী সময়কালের মধ্যে যেই বিষয়টা আপনাকে বন্ধ করতে হবে সেটি হলো আপনার অতিরিক্ত খরচ বা বিলাসিতা ভাব, যেটা কিন্তু আপনার দিনের পর দিন বেড়েই চলেছে। কেননা সিংহ রাশির লগ্নে রয়েছে কেতু। হয়তো আপনি এই খরচ বিলাসিতাটাকে কমাতে চাইছেন, কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেড়েই চলেছে। তবে এরপর থেকে কিন্তু এই বিষয়টা আপনাকে অবশ্যই লাগামের মধ্যে আনতে হবে। যেখানে খরচ করা খুব দরকার সেখানেই করুন, যতটা দরকার ঠিক ততটাই করুন। যে কোনো কিছুর ক্ষেত্রে বাড়তি খরচটাকে আপনাকে একদম এড়িয়ে চলতে হবে। তাহলেই কিন্তু আপনি সফলতার পথে মাঝে মধ্যেই যে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে কিন্তু আপনি বিজয়ের মালা গলায় পড়তে পারবেন। আপনি কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার স্বর্ণযুগটা শুরু করতে পারবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে সপ্তম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো কি বন্ধুরা, রিলেশনশিপ বা সম্পর্ক। এই জায়গাটা কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের সম্পর্ক ঘেঁটে হয়ে যাচ্ছে। অর্থাৎ মনের মতো সম্পর্কের জায়গায় আপনি সফলতা প্রাপ্তি করতে পারছেন না। যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পর্কের জায়গায় সম্পর্ক নিয়ে এই মুহূর্তে ভীষণ স্ট্রাগল করতে হচ্ছে। হয়তো স্বামী স্ত্রীর সঙ্গে, ওয়াইফের সঙ্গে একই সঙ্গে ঘর করছেন, কিংবা প্রেমিক প্রেমিকার সাথে একইভাবে রিলেশনে রয়েছেন, কিন্তু ছোটোখাটো কারণে সামান্য সমস্যা থেকে কখন যে বিশাল আকার ধারণ করছে। আপনি কোনো কিছু না করলেও যত দোষ, যত দায়ভার আপনার উপর এসে পড়ছে। অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন, মানসিক ক্ষেত্রে যে জ্বালা, সেটা কিন্তু দিনের পর দিন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে সিংহ রাশির মানুষদিকে। তাই সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে পরিস্থিতি বুঝে আপনাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে তিক্ততাগুলিকে দূর করে আপনাকে বুঝে শুনে চলতে হবে। তাহলেই কিন্তু আপনি সম্পর্কের সমস্যাগুলিকে দূর করতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদেরকে পরবর্তী যে বিষয়টি মেনে চলতে হবে বা বন্ধ করতে হবে সেটা হলো সিংহ রাশির জাতক জাতিকারা সূর্যের আশীর্বাদ প্রাপ্ত রাশি, এবং সিংহ রাশির জাতক জাতিকা হলো অগ্নিতত্ত্বের রাশি। কিন্তু যে কোনো কিছুর ক্ষেত্রে, যে কোনো কাজ, যে কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে শুরু করতে গিয়েও লোকে কি বলবে, লোকে কি ভাববে, এইরকম কিছু চিন্তাভাবনা, এরকম কিছু দুশ্চিন্তা করে আপনি কোনো কাজ শুরু করতে গিয়েও পিছিয়ে আসছেন। তো এই যে ভাবনা, অল টাইম এই দুশ্চিন্তা আপনার মাথায় ঘুরে বেড়াচ্ছে। তো আজ থেকে এই বিষয়গুলো আপনাদেরকে বন্ধ করতেই হবে। এবং যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় সিংহ রাশির জাতক জাতিকারা কোনো কাজের ক্ষেত্রে একবার যদি হতাশ হয়ে যান, তাহলে কিন্তু আপনার অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান, অতিরিক্ত নার্ভাস হয়ে যান এবং সেই জায়গা থেকে মুখ ফিরিয়ে নেন। কিন্তু না, এরপর সিংহ রাশির জাতক জাতিকাদেরকে উঠে পড়ে লাগতে হবে। আপনি সিংহ রাশির মানুষ, আপনি সূর্যের আশীর্বাদ প্রাপ্ত রাশি। উঠুন, জাগুন। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের বিজয়ের রথ এরপর এগিয়ে যেতে চলছে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে, অর্থাৎ 20 মার্চ, 21 মার্চ এবং 22 মার্চ থেকে আগামী 31 মার্চ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম শুভ ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যায়। অবশেষে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রের ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে রাহু, কেতু কিংবা শনির সম্মিলিত প্রভাব এতদিন ধরে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হোক বা তাদের পরিবারের মানুষজনদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় যে ক্ষতি বা ক্ষয়ক্ষতি করে দিয়েছিল আপনাদেরকে, এরপর সেই জায়গা থেকে বেরিয়ে এসে সুস্থ হওয়ার সংযোগ কিংবা স্বাস্থ্যের জায়গায় একটা পার্মানেন্ট রিকভারি, এটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বা তাদের পরিবারের মানুষজনের ক্ষেত্রে। অর্থাৎ স্বাস্থ্যের জায়গায় উন্নতি, স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে।
অন্যদিকে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো ফিনান্সিয়াল স্টেবিলিটি বা অর্থনৈতিক দিক থেকে নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে, যার মারফত আর্থিক সচ্ছলতা সেটা আমরা বাড়তে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি হিসাবে চতুর্থ শুভ ভবিষ্যৎবাণীটি হলো দীর্ঘদিন ধরে যারা ঋণের জালে জড়িয়েছিলেন আর ঋণ মুক্তির পথে যেন কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হবে। যাদের গাইনের সমস্যা চলছে সেই সমস্ত সমস্যা মিটে যাবে এবং যারা বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। যাদের কোমরের নিচের পোর্শনে দীর্ঘদিন ধরে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে। ভাই দাদা বোনেদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে যদি কোনো সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অন্যদিকে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতির প্রভাবে পরিবারের দীর্ঘদিন ধরে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য কিংবা পরিবারের যে কোনো কাজের ক্ষেত্রে মানুষজনরা যে বাধা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে সিংহ রাশির সাপেক্ষে বিদেশ যাত্রা পথে শুভ পরিবর্তন আসছে। ব্যবসায়িকগত দিক থেকে এক উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে উন্নতি শুরু হতে যাচ্ছে।